গত 2 থেকে 3 মাস আগে সরকার বলছিল যে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নেবে না। আসলেই কি ডিমান্ড চার্জ আর মিটার ভাড়া নিচ্ছে না? দেখেন তো দেখা যায় কিনা। এই যে দেখেন তো দেখা যায় কিনা, দেখেন তো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি যে আসলে ডিমান্ড চার্জ আর মিটার ভাড়া কি দেখা যাচ্ছে কিনা। ডিমান্ড চার্জ হচ্ছে 42 টাকা, মিটার ভাড়া হচ্ছে 10 টাকা। এখন আমার কথা হলো এই প্রসঙ্গে না, আমার কথা হচ্ছে এই যে আমরা আগস্ট মাস বিদ্যুৎ ব্যবহার করছি, এই আগস্ট মাসে যে বিদ্যুৎটা ব্যবহার করছি, এই বিদ্যুতের যে পরিমাণ ভোগান্তি আমরা পোয়াইছি গ্রামের মানুষজন, এটা আসলে বলার মতো না। যদি আমরা গত মাসের চিন্তা করি, গত মাসে যে পরিমাণ আমরা বিদ্যুৎ ব্যবহার করছি তার কোনো 3 ভাগের 1 ভাগে এই মাসে বিদ্যুৎ পাই নাই। যদি এভারেজ হিসেব করি তাহলে আপনার হচ্ছে গিয়ে এই যে সকালে 8টার থেকেই শুরু করি, যদি 8টায় বিদ্যুৎ আসে 9টায় যায়, আর 9টায় যাওয়ার পরে যে কয়টায় আসে তার কোনো হুঁশ থাকে না। আর সন্ধে হলে যখন আমরা ফোন দেই যে ভাই বিদ্যুৎ তো ঠিক মতো পাচ্ছি না, তখন বলে যে এই যে 8টার পরের থেকে ঠিক মতো পাবেন, 1 ঘন্টা লোডশেডিং, 1 ঘন্টা পর 1 ঘন্টা পাবেন। তো যাই হোক, এখন সারাদিনে আমরা বাসায় থাকি না, বাড়িতে থাকি না, না থাকার পরেও গত মাসের তুলনায় এই মাসে আমার বিদ্যুৎ বিল আইছে হচ্ছে 1082 টাকা। হ্যাঁ, গত মাসের বিল দেয়নি, দুইটা মিলে গত মাস এই মাস মিলে হচ্ছে 2011 টাকা বিল আইছে টোটাল। তো এখন কথা হচ্ছে যে আমরা গত 2 মাস আগেও বিদ্যুৎ বিল দিছি কিরকম জানেন? 300, 350, সর্বোচ্চ গেলে 400 টাকা। সেটা হলো চৈত্র মাস করে। চৈত্র মাস প্রচন্ড গরম থাকে এই চৈত্র মাসে, বা জ্যৈষ্ঠী মাসে প্রচন্ড গরম থাকে। এই সময়ে আমরা দিছি হলো গিয়ে সর্বোচ্চ 400 টাকা যায় নাই, 400 টাকার আশেপাশে। এখন আমার কথা হলো, এখন এই যে এই মাসে বিদ্যুৎ বিল আইছে 1000 টাকার উপরে। গত মাসে আইছিল 1000 টাকার কাছাকাছি। তো এই যে হলো গত মাসের চেয়ে এই মাসে আমি বিদ্যুৎ কম ব্যবহার করলাম, মানে বিদ্যুৎই ছিল না। তারপরে যদি আমার 1000 টাকার কাছাকাছি আসে বা 1000 টাকার আশেপাশে আসে, তাহলে যদি ফুল টাইম বিদ্যুৎটা থাকতো তাহলে আমার মনে হয় বাড়ি ভিটা বিক্রি করে বিদ্যুৎ বিল দেওয়া লাগতো। দেখেন ভাই, এভারেজে যদি আমি হিসেব করি তাহলে আমরা 4 ভাগের 1 ভাগ সময় বিদ্যুৎ পাইছি, আর 3 ভাগ সময় বিদ্যুৎ পাইনি আমরা গ্রামের মানুষজন। তাতে যদি এই অবস্থা হয়, সরকার বলল ডিমান্ড চার্জ মিটার ভাড়া নিবে না, এখনো নিচ্ছে, তার মানে সরকার মুখ দিয়ে করছে একরকম, হইতেছে আর এক রকম, মানে করতেছে আর এক রকম। এটা বাদেই দিলাম যে আমি জানি সরকার সরকারের জায়গায় অটল নাই, মানে সরকার সরকারের জায়গায় যা বলে, তার যারা মন্ত্রী আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তারা তার কথা মানতেছে না। একটা কথা এখানে বলা যায় কিন্তু বলবো না, কেননা আমি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শ্রদ্ধা করি। সেই জায়গার থেকে, সেই আস্থার থেকে এই কথাটা আমি বললাম না, কিন্তু একটা কথা বলাই যায়, কিন্তু বললাম না। কি কথা বলা যায় এটা আপনারাই ভেবে নেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি এইরকম অবস্থা চলতে থাকে, আমরা সাধারণ মানুষ যদি আমাদেরকে পূর্বের থেকে 2 গুণ বিদ্যুৎ বিল বেশি দেওয়া লাগে, তাহলে আমাদের কি ইনকামটা বাড়ছে? আমাদের তো ইনকাম বাড়ে নাই। সরকার কি আমাদের ইনকামের খোঁজ খবর নিচ্ছে না। আমরা কিভাবে ইনকাম করছি বা ইনকাম করতে পারছি কিনা, আমরা কোনো চাকরি টাকরি করছি কিনা, বা আমরা কোনো জব পাচ্ছি কিনা, পাই নাই, এগুলো কোনো সরকার কোনো খোঁজ খবর নিচ্ছে না। সরকার ধান্দা করতেছে, তেলের দাম বাড়ায় দাও, বিদ্যুতের বিল বাড়ায় দাও, গ্যাসের দাম বাড়ায় দাও, সাধারণ জনগণ খাইতে পারলে খাক, না পারলে নাই, আমার ভ্যাট ট্যাক্স ঠিক মতো দেও। এটাই হচ্ছে সরকারের ধান্দা। এখন সরকার তো জনগণের না। সরকার যদি জনগণের হইতো তাহলে সরকার কোনো জনগণের চিন্তা করত। তো যাই হোক, আমার আর এর বাইরে কিছু বলার নাই। তবে আমি একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা আমার বোঝা হয়ে যাচ্ছে, কারণ এটা বহন করার মতো না যে আমার যে মাসে 1000 টাকা বা 1200 টাকা বা 900 টাকা যে আমি কারেন্ট বিল দেবো, আসলে এটা আমার বহন করার মতো না, আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমি কথাগুলো বললাম। ভালো থাকবেন।